বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গেমিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম বুদ্ধিমান গাধা। গল্পটা খুব হাস্যকর হতে চলেছে, তাহলে তোমরা শুনতে থাকো। গাঁয়ের এক গরিব কৃষক ছিল রমেশ। তার একটি ছোট্ট জমি ছিল আর ছিল একটি মাত্র গাধা। নাম তার ধুলো। ধুলো একটু অলসে প্রকৃতির, তেমন কাজ করতে চাইতো না। সারাদিন খায় দায় আর মনের সুখে ঘুমায়। কিন্তু রমেশ ছিল বেজায় চালাক। সে জানতো ধুলোকে কাজ করানোর জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। একদিন রমেশ ভাবলো, ধুলো যদি ঠিক মতো বোঝা টানতে না চায় তাহলে তাকে একটু শিক্ষা দেওয়া দরকার। তাই সে ধুলোকে নিয়ে বাজারে লবণ কিনতে গেল। তারপর গাধার পিঠে বড় একটা বস্তা বোঝাই করে দিল লবণ দিয়ে। ধুলো বুঝতে পারলো আজকের দিনটা মোটেই সহজ যাচ্ছে না। ফেরার পথে একটা ছোট্ট নদী পার হতে হয়। নদীতে উঠতে ধুলো হোঁচট খেয়ে পড়ে গেল জলের মধ্যে। ব্যাস, সঙ্গে সঙ্গে লবণ গলে অর্ধেক কমে গেল। ধুলো দেখলো এ তো এবার আরামের ব্যাপার। হালকা বোঝা নিয়ে দিব্যি উঠে দাঁড়ালো সে, আর আনন্দে লাফাতে লাগলো। রমেশ বুঝলো গাধারা ব্যাপারটা ধরে ফেলেছে। পরের দিন আবার বাজারে গেল রমেশ, কিন্তু এবার সে লবণের বদলে তুলো কিনে আনলো। ধুলো আবার ভাবলো আজও নদীতে পড়ে গেলে আরাম হবে। ফেরার পথে নদীতে পৌঁছে ধুলো ইচ্ছে করেই জলে গিয়ে পড়ে গেল। কিন্তু এবার অবস্থা একবারে উল্টো। তুলো জল চুষে নিল আর গাধার বোঝা দ্বিগুণ ভারী হয়ে গেল। ধুলো এবার বুঝলো বুদ্ধি খাটানো সবসময় কাজে দেয় না। রমেশ হেসে বলল, এইবার তুই বুঝলি তো, শুধু চালাকি করলেই চলে না, কোথায় কি করতে হয় সেটাও জানতে হয়। সেই থেকে ধুলো খুব সাবধান হয়ে গেল আর রমেশের সব কাজ ঠিকঠাক করে করতে লাগলো। আর রমেশ, সে হাসতে হাসতে বলতো, আমার গাধা এখন শুধু গাধা নয়, অর্ধেকেরও দার্শকীয়। তো বন্ধুরা, গল্পটা আমি এখানে শেষ করছি। যদি গল্পটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাও। আর কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।